হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? ইফতারের প্রিপেয়ার করছিলাম। একদম কম মশলা দিয়ে বিফ বিরিয়ানি রান্না করেছিলাম, একদমই ঝাল কম দিয়ে। তো আমি সেটা টেবিলে সার্ভ করে দিচ্ছিলাম। আর রান্না করেছিলাম গাজরের পায়েস। আর এই গাজরের পায়েসটা যে এত মজা, না খেলে বোঝা যায় না। এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ফুলে ভরা এই গাছগুলো দেখে একটু রেকর্ড করে নিলাম। এত ভালো লাগছিল দেখতে। একটা পাতাও নাই একটা গাছে, শুধু ফুল আর ফুল। আর এই সময়টাতে এরকম ফুল দেখা যায় গাছে গাছে। তো এখন চলে আসি কিচেনে। গাজরের পায়েস রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি প্রসেস, খুবই কম ইনগ্রিডিয়েন্টসে এই মানে পায়েসটা রান্না করা যায়। আর খেতেও অনেক মজা, মানে বোঝাই যায় না খাওয়ার সময় এটা আসলে শুধুমাত্র গাজর দিয়ে বানানো হয়েছে। তো এই যে প্রথমে আমি একটু বাটার মেল্ট করে নিলাম গরম ফ্রাই প্যানে দিয়ে। তারপরে গ্রেটার দিয়ে কুচি করা এই গাজরগুলো দিয়ে দিচ্ছি। এটা ঘি বা বাটারের সাথে একসঙ্গে একটু ভেজে নিব। আর সাথে চাইলে একটু এলাচ গুঁড়া অথবা আস্ত এলাচ, আর চাইলে দারচিনি দেওয়া যেতে পারে। আমি 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়েছি সামান্য একটু ফ্লেভারের জন্য। আর এটা একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিলে একটু আঠালো আঠালো হয়ে যাবে। চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। আর কিছুক্ষণ ভেজে নিলেই চোখের আন্দাজে বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে, একটু আঠালো আঠালো হয়ে আসবে। তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো, খুব বেশি একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ অনুসারে দিবেন। কারণ গাজরের একটু এমনি মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো যার কারণে খুব একটা মিষ্টির দরকার নেই, এক্সট্রা মিষ্টি। চিনি আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর এই পরিমাণে আমার পায়েসটা ঠিকঠাক মিষ্টি হয়েছে। যেহেতু আমি খুব বেশি পরিমাণ বানাচ্ছি না, দুধটা অনেকক্ষণ ধরে জাল করে একটু ঘন করে নিয়েছি। হাতে সময় কম থাকলে পাউডার দুধ দিয়ে লিকুইড দুধটাকে ঘন করে নেওয়া যেতে পারে কম সময়ে। আমি কিছুক্ষণ জাল করে দুধটাকে কমিয়ে একটু ঘন করে নিয়েছি। দেন গাজরের মিশ্রণটা অ্যাড করে দিয়েছি। এই যে গাজরটা দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার চলে আসে। এখন এটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করব। সামান্য একটু কাস্টার্ড পাউডার দুধের সাথে মিলিয়ে নিব। আগে থেকে আমি জাল করার সময় একটু দুধ উঠিয়ে রেখেছিলাম কাপের মধ্যে। তো এখান থেকে একটু দুধ দিয়ে কাস্টার্ড পাউডারের সাথে একটা মিশ্রণ তৈরি করব। দেন এটা আমি এখানে দিয়ে দেব। গাজরটা যখন ভেজে নিয়েছি বাটারের সাথে, তখনই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। গাজর সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এরপরে এখানে বেশি জাল করতে হবে না, দুধটাও আগে থেকে ঘন করা আর গাজরটাও সিদ্ধ আছে। এখন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো পায়েসের সাথে। দেন কিছুক্ষণ জাল করতে হবে মিডিয়াম আছে, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু দুধটা ঘন আছে, নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকে। শেষের দিকে আমি কিছুটা কোরানো নারকেল আর বাদাম কুচি ব্যবহার করেছি। কেউ চাইলে কিশমিশ অথবা অন্যান্য কিছু ইউজ করতে পারে যা যার পছন্দ অনুসারে। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু খেতে অনেক মজা, খেতে মনেই হবে না আসলে শুধুমাত্র গাজর দিয়ে পায়েসটা তৈরি। আর রান্নার পরে এটার লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায়, এত ভালো লাগে দেখতে। এই যে যারা গাজরের পায়েস এখনও খান নাই, আশা করছি অবশ্যই গাজরের পায়েস একবার ট্রাই করবেন, খেতে অসম্ভব মজার হয়। আর উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করেছি। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।